জয় শ্রীরাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি, কারণ আজকে অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন হবে। আর সেই কারণে সমস্ত দেশবাসীকে আমার শুভেচ্ছা। আর এই শুভেচ্ছা জানিয়েই ব্লগটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আর যেহেতু আজকে একটা ভালো দিন, আর এই কারণে আমি সকাল সকাল উঠে একটু সামান্য পায়েস তৈরি করলাম, করে নিয়ে এখন ঠাকুরকে ভোগ লাগাবো। আমার ঘরে যেহেতু আমার ঠাকুরের আসনে কৃষ্ণ আছে, গোপাল আছে, আর বিষ্ণুরই অবতার কৃষ্ণ, রাম সবাই। তো আমার আসনে রাম ঠাকুর নেই, তো শুধু কৃষ্ণ ঠাকুর আছে। তো আমি কৃষ্ণ ঠাকুরকেই আজকে পুজো দিব। আর আজকে সোমবার, আমার শিব পুজোও আছে। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা খুবই ভালো। তো ভাবলাম দিনটা যখন এত ভালো, তাহলে পুজো দিয়েই দিনটা শুরু করা যাক। তো এই যে আমি এখন পুজো দিচ্ছি, পুজোর জোগাড় করে নিচ্ছি। জোগাড় করে নিয়ে তারপরে পুজোতে বসবো। মোটামুটি আমার পুজোর জোগাড় হয়ে গিয়েছে, এখন শুধু প্রসাদগুলো নিবেদন করে আর আরতি করে পুজো আমি শেষ করব। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় ত্রুপালি। তো আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে 11:30। এই সময় থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে 22শে জানুয়ারি, খুবই একটা ভালো দিন, পুণ্য দিন। কারণ হচ্ছে আজকে আমাদের দেশে অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন হবে। তো সেই জন্য চারিদিকে একটা উৎসব উৎসব ব্যাপার। আর আমার তো যে সোমবার ছিল, শিবের পুজো ছিল, আর তার মধ্যে এত ভালো একটা দিন। তো সকাল সকাল স্নান টান করে একটু পায়েস ভোগ তৈরি করে ঠাকুরকে পুজো দিলাম। তারপরে এখন রান্না বান্না করব। আর এত ঠান্ডা পড়েছে কি বলবো। আর যদিও আজকে একটু রোদ উঠেছে, তো পুজো টুজো দিয়েই আগে এই গরম জিনিসপত্রগুলো গায়ের মধ্যে পেঁচালাম। তারপরে ভাবলাম যে এখন একটু বন্ধুদের সাথে কথা বলিনি। অবশ্য চাও বানালাম, চা খাবো, সকাল থেকে চা খাওয়া হয়নি। চা খেয়ে নিয়ে তারপরে কাজকর্ম শুরু করব। আর আজকে সোমবার, নিরামিষ রান্না। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা তো শুরু করে দিলাম, দেখি কত দূর কি টানতে পারি। আর আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর এই যে চা আমার হয়ে গিয়েছে, চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, খাবো দেখে। আর এই যে এখন রান্নাঘরে ঢুকে গিয়েছি। আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি, নিরামিষ তো, ওই জন্য ভাবলাম খিচুড়ি করি। আর এই যে এখানে চাল নিয়ে নিয়েছি, ভোগ চাল। আর এখানে মুগ ডালটা শুকনো ভেজে ধুয়ে রেখেছি, চালটা ধোয়া হয়নি, ধুবো। আর করব হচ্ছে সাথে আলু পনিরের তরকারি। আর এই যে আলু, টমেটো, লঙ্কা কেটে রেখেছি, আর এখানে পনিরগুলো কেটে রেখেছি। আর করব বেগুন ভাজা। বেগুন কেটে ধুয়ে লবণ, হলুদ, চিনি দিয়ে মেখে রেখেছি। তো এই হবে আজকের শর্টকাট নিরামিষ রান্না।
আর এই যে আমি এখন রান্না শুরু করে দিয়েছি একে একে। তো প্রথমেই আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। বেশি তো রান্না নেই, হয়ে যাবে ফটাফট। খুব জোর হয়তো 1 ঘন্টা লাগবে সব পরিষ্কার টরিষ্কার করা নিয়ে। তো পনিরটা বসিয়ে দিয়েছি, পনিরটা ভাজা হয়ে গেল। এখন এই যে আলু টমেটো সমস্ত কিছু ভেজে নিচ্ছি। ভেজে তারপরে পনির রান্না করতে তো আর বেশিক্ষণ লাগে না। আর এদিকে পনিরের তরকারিটা হচ্ছে, আর বেসিনেও কিছু বাসন পড়ে আছে, তো সেগুলোও ধুয়ে ফেলছি। কারণ একসাথে যদি সব কাজ করি না, তাহলে কিন্তু কাজগুলো ফটাফট হয়ে যায়। আর যদি জমিয়ে রাখি যে রান্না করব তারপরে বাসন মাজবো, ওরকম করলে এক বেসিন বাসন হয়ে যায়, তখন অত বাসন দেখে না আমার মাথা ঘুরিয়ে যায়। ওই জন্য আমি রান্না করতে করতেই সমস্ত বাসনগুলো মেজে ফেলি। তো ঠিক আছে বন্ধুরা, আমি রান্না বান্নাগুলো সারি, তারপরে আবার কথা হচ্ছে। আর এই যে আমার রান্না কমপ্লিট। এই যে এখানে খিচুড়ি হয়ে গেছে, প্রেসার কুকারে করে আবার সসপ্যানে ঢেলে রেখেছি, আর উপরে ঘিও দিয়ে দিয়েছি। খিচুড়ি হয়ে গিয়েছে। আর এই যে এখানে বেগুন ভাজা, আর এই যে এখানে আলু পনিরের তরকারি। এই হলো আজকে দুপুরের রান্না। গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যায় চা খেতে খেতে আপনাদের সামনে চলে আসলাম বিদায় নেওয়ার জন্য। আর এই যে চা তৈরি করে নিয়েছি, আর এখানে কিছু নামকিন নিয়েছি, এগুলো দিয়ে এখন বিকালের চাটা খাবো আর কি। আর বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা।